নমস্কার বন্ধুরা, অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, রাখি বন্ধন ভারতীয়দের মধ্যে একটি উৎসব। ইতিহাস ঘাঁটলে দেখা যায় কলকাতার রাস্তায় রাস্তায় 30শে আশ্বিন রবীন্দ্রনাথের নেতৃত্বে রাখি বন্ধন উৎসব পালিত হয়েছিল। 3 সাম্প্রদায়িকতা মেটাতে রবীন্দ্রনাথ জাতি ধর্ম নির্বিশেষে রাখি বন্ধন উৎসব প্রচলন করেছিলেন। এখন অবশ্য জায়গায় জায়গায় বিভিন্ন ধরনের রাখি উৎসব পালিত হয়, সেটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। রক্ষাবন্ধন অর্থাৎ রাখি বন্ধন উৎসবে ভাই বোনের মধ্যেকার স্বর্গীয় সম্পর্ক উদযাপন করা হয়। এই রক্ষাবন্ধন প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমার দিন পালন করা হয়। বোনেরা তার ভাইয়ের হাতের কবজিতে সুন্দর সুন্দর পবিত্র সুতো বেঁধে দেন, যা নিরাপত্তা ও রক্ষা বন্ধনের প্রতীক হিসাবে ব্যবহৃত হয়। তারা তাদের ভাইদের মঙ্গল কামনা করে এবং ভাইয়েরা বোনেদের রক্ষা করার প্রতিশ্রুতি প্রদান করা হয়। মনে করা হয় এই বিশেষ দিনে বিশেষ পরিবেশে জম বা দুষ্টু ও অশুভ তত্ত্ব বেশি থাকে, এতে ভাইয়ের ক্ষতি হওয়ার আশঙ্কা বেশি থাকে, কিন্তু এই রাখি বন্ধনের ফলে সেই আশঙ্কা অনেক দূরীভূত হয়। এবছর রাখি পূর্ণিমা পড়েছে 9ই আগস্ট রবিবার এবং এই পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 8ই আগস্ট বেলা 1:55 এবং শেষ হচ্ছে 9ই আগস্ট 1:39 পর্যন্ত। আর শুভ সময় থাকছে সকাল 6টা থেকে বেলা 8টা পর্যন্ত আর বেলা 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত। এবার আমি এই রাখি পূর্ণিমার কিছু পৌরাণিক কাহিনী আলোচনা করব, কিভাবে এই রাখি পূর্ণিমা প্রচলন হয়েছিল। তাহলে চলুন সেই রাখি পূর্ণিমার মাহাত্ম্য আজকে শুরু করি। রাখি পূর্ণিমাকে ঘিরে রয়েছে নানান পৌরাণিক কাহিনী। রামায়ণ অনুযায়ী ভগবান রাম সমস্ত বানর সেনাদের হাতে ফুল দিয়ে রাখি বেঁধে দিয়েছিলেন। এছাড়া আরও অনেক কাহিনী আছে এই রাখি পূর্ণিমার সাথে জড়িয়ে। তার মধ্যে একটি হলো রাখি বন্ধনের দিন গণেশের বোন গণেশের হাতে একটি রাখি বেঁধে দিয়েছিলেন। এতে গণেশের 2 ছেলে শুভ ও লাভের হিংসা হয়, কারণ তাদের কোনো বোন ছিল না। তারা বাবার কাছে একটা বোনের বায়না ধরে। গণেশ তখন তার 2 ছেলের সন্তোষ বিধানের জন্য দিব্য আগুন থেকে একটি কন্যার জন্ম দেন। এই দেবী হলেন গণেশের মেয়ে সন্তোষীমা। সন্তোষীমা শুভ ও লাভের হাতে রাখি বেঁধে দেন। এছাড়াও অন্য একটি কাহিনী রয়েছে। দৈত্যরাজ বলি ছিলেন বিষ্ণুর ভক্ত। বিষ্ণু বৈকুণ্ঠ ছেড়ে বালির রাজ্য রক্ষা করতে এসেছিলেন। বিষ্ণুর স্ত্রী লক্ষ্মী স্বামীকে ফিরে পাওয়ার জন্য একটি সাধারণ মেয়ের ছদ্মবেশে বলিরাজের কাছে আসেন। লক্ষ্মী বলিকে বলেন তার স্বামী নিরুদ্দেশ, যতদিন না স্বামী ফিরে আসেন ততদিন যেন বলি তাকে আশ্রয় দেন। বলিরাজ ছদ্মবেশী লক্ষ্মীকে আশ্রয় দিতে রাজি হন। শ্রাবণ পূর্ণিমা উৎসবে লক্ষ্মী বলিরাজের হাতে একটি রাখি বেঁধে দেন। বলিরাজ এর কারণ জিজ্ঞাসা করলে লক্ষ্মী আত্মপরিচয় দিয়ে সব কথা খুলে বলেন। এতে বলিরাজ মুগ্ধ হয়ে বিষ্ণুকে বৈকুণ্ঠে ফিরে যেতে অনুরোধ করেন। বলিরাজা বিষ্ণু ও লক্ষ্মীর জন্য সর্বস্ব ত্যাগ করেন। সেই থেকে শ্রাবণ পূর্ণিমা তিথিটি বোনেরা রাখি বন্ধন হিসাবে পালন করে আসছে।
অন্যদিকে মহাভারতে বলা আছে সুভদ্রা হলেন কৃষ্ণের ছোট বোন। কৃষ্ণ সুভদ্রাকে অত্যন্ত ভালোবাসতেন। তবে আপন বোন না হয়েও দ্রৌপদী ছিলেন কৃষ্ণের অতীব স্নেহভাজন। একদিন সুভদ্রা কিছুটা অভিমান ভরে কৃষ্ণকে প্রশ্ন করেন, এর কারণ কি? উত্তরে কৃষ্ণ জানান, যথা সময়ে এর কারণ তুমি বুঝতে পারবে। এর কিছুদিন পর শ্রীকৃষ্ণের হাত কেটে রক্ত ঝরছিল। তা দেখে সুভদ্রা রক্ত বন্ধ করার জন্য কাপড় খুঁজছিলেন, কিন্তু কোথাও কোনো পাতলা সাধারণ কাপড় পাচ্ছিলেন না। এর মাঝে দ্রৌপদী সেখানে এসে দেখেন কৃষ্ণের হাত থেকে গল গল করে রক্ত ঝরছে। সেই ঘটনা দেখা মাত্রই বিন্দু মাত্র দেরি না করে সঙ্গে সঙ্গে নিজের মূল্যবান রেশম শাড়ি ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দেন। কিছুক্ষণ পর রক্তপাত বন্ধ হয়। তখন শ্রীকৃষ্ণ বোন সুভদ্রাকে ডেকে বলেন, এখন বুঝতে পারছ কেন আমি দ্রৌপদীকে এত স্নেহ করি? বন্ধুরা, আপনারা তো সবাই জানেন দ্রৌপদী ভগবান কৃষ্ণের হাতে কাপড় বেঁধে দেওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তার সম্মান রক্ষা করেছিলেন কৌরবদের রাজসভায়। তার বস্ত্র হরণের সময় তার বস্ত্র দিয়ে দ্রৌপদীর মান বাঁচিয়েছিলেন। সুভদ্রা তখন বুঝতে পারলেন ভক্তি ও পবিত্র শ্রদ্ধা কি জিনিস। দাদা কৃষ্ণের চেয়ে মূল্যবান বস্তু নিজের কাছে বেশি প্রিয়, সেটা ভেবে সুভদ্রা দারুণ লজ্জিত হয়ে পড়লেন। কারণ তিনি তার ভাইয়ের থেকে তার নিজের দামি কাপড়কেই বেশি গুরুত্ব দিয়েছিলেন। কিন্তু সেখানে দ্রৌপদী নিজের মূল্যবান কাপড়ের থেকেও ভগবান অর্থাৎ কৃষ্ণের হাত কেটে যাওয়াটাকেই বেশি গুরুত্ব দিয়েছিলেন। সেই থেকে ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে নিজের ভগিনী সুভদ্রার সমতুল্য বলে মনে করতেন। তাই রাখি বন্ধন যদি বোনেদের মান সম্মান রক্ষার দায়িত্ব ভাই বা দাদাদের হয়ে থাকে, তাহলে দ্রৌপদীকে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে তার সম্ভ্রম বাঁচিয়েছিলেন তা আমরা মহাভারত থেকে জানতে পারি। এবং তার প্রতিশোধ স্বরূপ যে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল সেটাই তার প্রমাণ যে একটা বোনের সম্মান তার ভাই কিভাবে রক্ষা করতে পারে। তার প্রমাণ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি হয়ে অর্জুনের পথ প্রদর্শক হয়ে কুরুক্ষেত্রের যুদ্ধে সাহায্য করেছিলেন এবং তা বিজয় লাভ করেছিল। কোনো বোন তার ভাইয়ের কোনো রকম কষ্ট ও অমঙ্গল সহ্য করতে পারে না। ভাইয়ের কষ্ট দূর করার জন্য সে সর্বোত্তম চেষ্টা করে। অন্যদিকে তার ভাই তার বোনকে পৃথিবীতে সর্বাধিক স্নেহ করে থাকেন, সারা জীবন তাকে রক্ষা করার প্রতিশ্রুতি দেন। যেরকম শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রাজসভায় চরম কলঙ্ক থেকে রক্ষা করেছিলেন, যেভাবে বলি রাজা বিষ্ণুকে বিষ্ণু লোকে ফিরে যাওয়ার অনুমতি দিয়েছিলেন মা লক্ষ্মীর রাখি বন্ধন উৎসবের মাধ্যম দিয়ে। তাই এই পবিত্র বন্ধনের দিনে সকল ভাই বোনের উচিত এই রকম ভক্তি ভাব ও ভালোবাসা বজায় রাখা। কৃত্রিমতা, যান্ত্রিকতা এই বর্তমান যুগে ভাই বোনের মাঝে ভালোবাসা ও শ্রদ্ধার বড় অভাব করে তুলেছে। সনাতন ধর্মে বড় বোন বা দিদিকে মাতৃস্থানীয় এবং বড় ভাইকে পিতৃস্থানীয় সম্মান ও ভালোবাসা দেওয়ার কথা বলা হয়েছে। তাই বন্ধুরা, আপনারা এই পবিত্র রাখি পূর্ণিমার দিন নিজের ভাই বা বোনকে
সময় দিন, তাদের হাতে রাখি পরিয়ে দিন, যাতে ভগবান শ্রীকৃষ্ণের মতো সকল দাদারা তার বোনেদের সকল বিপদে পাশে দাঁড়াতে পারে, তাদের ঢাল হয়ে দাঁড়িয়ে থাকতে পারে। এইভাবেই যদি রাখি বন্ধন উৎসব পালিত করা হয়, তাহলে ভাই আর বোনের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। আর আমরা পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা তো জানি, তিনি সমস্ত ধর্মের মানুষের মধ্যে রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন, যাতে তারা নিজেদের মধ্যে ভ্রাতৃত্বের স্বরূপ হিসাবে থাকতে পারে, যাতে তাদের মধ্যে কেউ ফাটল না ধরাতে পারে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো? এই রাখি বন্ধন উৎসব প্রসঙ্গে যে পৌরাণিক আলোচনা করলাম, তা কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর সঙ্গে বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিও আপনার চ্যানেলে আগে আসতে পারে। নমস্কার, আজকের ভিডিও এই পর্যন্ত।